হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেম নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হলো মোক্ষদা একাদশী। তো সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনাদের সকলকে মোক্ষদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আবার গীতা জয়ন্তী, তো সকলে শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করবেন। আমরা সকালে ভগবানের পুজো করে শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করেছি। যদি বেশি সময় না পান, আপনারা একটা দুটো শ্লোক অন্তত অধ্যয়ন করবেন। তারপর মন্দিরে যাবেন, ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করবেন। আর আজকে আমাদের যে একাদশীর প্রসাদ, আমরা এখন 12টার পরে প্রসাদ পাবো। এখন 12টা বাজছে, আমাদের ভোগ লাগানো হয়ে গেছে। আপনাদের ভোগ দর্শন করাচ্ছি। হরি বল। তো এই দেখুন বন্ধুরা, আমাদের রান্নাঘরে গিজারও লাগানো হয়েছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে কারণ এই কয়েকদিন পরে আমাদের ভক্তবৃন্দরা আসবেন। তো অনেক যেহেতু ডিসেম্বরে ঠান্ডা বেশি পড়ে, তো সেই জন্য গিজার লাগিয়ে নিয়েছি। তাহলে ভগবানের যে ভোগ রন্ধন করা হবে, সেই বাসনগুলো ধুতেও সুবিধা হবে। তো আজকে রাস্তায় পরিক্রমা মার্গে অনেক ভিড়, অনেক ভক্তবৃন্দ। সেই সমস্ত দৃশ্য আপনাদেরকে দর্শন করাবো। বৃন্দাবন ধাম আপনার বাড়ি বসে দর্শন করতে পারবেন। আর একাদশী সকলে সুন্দর করে পালন করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করবেন, বেশি করে হরিনাম জপ করবেন, আর একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। হরি বল। তো সকলে সারাদিন খুব ভালো করে কাটাবেন, কারণ একাদশীতে যত বেশি হরিনাম জপ করবেন, ভগবান ততই বেশি আপনাদের উপর প্রসন্ন হবে। তো সকলে সুন্দর করে পালন করুন। হরি বল। রাধে রাধে। এই দেখুন বন্ধুরা, একাদশীতে আজকে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। ছিল এখানে কলা, তারপরে পেয়ারা, আলু চিপস, এখানে ছিল কলা ভাজি, বাদাম ভাজি, আর একটা আলু কলার সবজি। হরি বল। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো দেখুন, এই মোক্ষদা একাদশীর দিনে, গীতা জয়ন্তীর দিনে কত ভক্তবৃন্দরা পঞ্চকোষ পরিক্রমা করছেন, বৃন্দাবন পরিক্রমা। কেননা এই পরিক্রমাতে কী হয় বন্ধুরা, অনেক আমাদের এই বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা বা অন্যান্য জায়গা থেকেও আশেপাশের যে ভক্তবৃন্দরা রয়েছেন, তারা সকলে আসেন। তারা মানে অনেক তো এমন ভক্তবৃন্দ আছেন যারা মাসে যে দুটো একাদশী, সেই দুটো একাদশী তো পরিক্রমা করেনি। আবার এমন অনেক সাধু মহাত্মারা আছেন যারা প্রতিদিন মাসে 30 দিনই তারা পরিক্রমা করেন। আবার এমনও অনেকে রয়েছেন যারা সকাল বিকেল দুবেলা পরিক্রমা করেন। তো দেখুন, এখানে বৃন্দাবনে যেহেতু এমন অনেক সাধু মহাত্মারা রয়েছেন, তারা শুধুমাত্র ভগবানের সাধন ভজন, ভগবানের নাম এসব নিয়ে থাকেন। তো ওনারা ভগবানের নাম সাধন ভজন যেহেতু করেন আর পরিক্রমা করেন, কারণ এই পঞ্চকোষ পরিক্রমায় একসাথে 5000 মন্দির পরিক্রমার ফল লাভ হয়। হরি বল। তো আপনারাও সকলে এই সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানান। তাহলে আপনারাও বাড়ি বসেই কিন্তু কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। অনেকে বৃন্দাবনে এসেছেন, পরিক্রমা করেছেন, খুব ভালো। যারা এখনও আসতে পারেননি, পরিক্রমা করতে পারেননি, তারাও রাধারানীর কাছে প্রার্থনা করুন যে আপনারাও যেন এসে পরিক্রমা করতে পারেন। হরি বল। তো আজকে যে মোক্ষদা একাদশী গীতা জয়ন্তীতে প্রভু বাঁদর জিগে বৃন্দাবনে অনেক আছে এখানে, তো সেই কলা সেবা করেছিলেন, অনেক কলা নিয়েছিলেন। তো সেগুলো এখন এই যে আমাদের পরিক্রমা মার্গের যে ভাই, উনি কী করছেন, ওই কলাগুলো একটা বাকেটের মধ্যে সব ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছেন, কেননা তাহলে দিতে সুবিধা হবে। তো প্রভু এখন এগুলো সব নিয়ে যাবে। আগের একাদশীতে একবার আমরা গিয়েছিলাম, তখন আমি দিয়েছিলাম তো প্লাস্টিকে করে, তখন অল্প নিয়েছিলাম। তখন হয়তো 2 কিলো 4 কিলো নিয়েছিলাম সেবারে। তো কিছু দিয়েছিলাম, তারপর কিছু আবার ওরা প্লাস্টিক শুদ্ধ ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। তো প্রভু আজকে 10 কিলোর মতো নিয়েছিল, অনেক। তো এখানে কিছু দিয়েছে, গোমাতা দিয়ে দিয়েছে, ভক্ত দিয়ে দিয়েছে। তো এই যিনি ভাই রয়েছেন, তিনি এখন সব আলাদা আলাদা করে দিয়েছেন। প্রভু এখন নিয়ে গেছে। দেখুন, এখানে লেখা রয়েছে মেরো প্যারো মথুরা বৃন্দাবন। তো এখানে এখন যাবে। এখানে দেখুন গাছের মধ্যে অনেক বানর থাকে পরিক্রমা মার্গে। তো পরিক্রমা মার্গের বানরগুলো বন্ধুরা, এরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বৃন্দাবনে বানরের চশমা নিয়ে চলে যায়, মোবাইল, জপমালা এসব নিয়ে যায়। কিন্তু সেগুলো যেগুলো দেখবেন বাজারে যে বান্দরগুলো আছে, তারা কিন্তু এরকম করে। আর পরিক্রমার বান্দরগুলো সাধারণত এরকম করে না, কেননা ওরা তো সবাই এদেরকে সেবা, কলা সেবা, চানা এসব অনেক সময় দিয়ে থাকে। তো ওরা যেহেতু খাবার পায়, সেজন্য ওরা এরকম বদমাইশি এতটা করে না। তো এখানে প্রভুর হাতের থেকে কেমন নিয়ে যাচ্ছে বানরগুলো, দেখুন। এই দেখুন, একটা একটা করে প্রভুর হাতের থেকে কিন্তু বানররা সবাই কলা নিয়ে যাচ্ছে। দেখতেও কত ভালো লাগে, তাই না? তো এখানে দেখুন, একটু পরে অনেক বানর আসবে এবং সব হাতে হাতে কলা নিয়ে যাবে। তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন বন্ধুরা, এরকম বানরদের কলা সেবা, গোমাতাদের সেবা এরকম করতে পারেন, তাহলে খুব ভালো বৃন্দাবন ধামে এসে। কারণ দেখুন, বলা হয় বৃন্দাবন ধামে যে তরু লতা পাতা সবাই কিন্তু ভগবানের অশেষ কৃপা পাত্র, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ। তো এখানে যারা বানর গোমাতা রয়েছে, তারা ভগবানের এত বেশি কৃপা পাত্র, তাই জন্য তারা কিন্তু বৃন্দাবন ধামে বাস করছে, তাই না? তো দেখুন, এই যে বানরগুলো দেখুন হাতে হাতে নিয়ে আসে প্রভু থেকে, কারণ এরা দেখুন এত কিন্তু বদমাইশি করে না যে কোনো কিছু ছিনিয়ে নেবে। এরা কিন্তু জানে যে এই সমস্ত ভক্তরা আমাদেরকে দেয়, তো ওরা একটা একটা করে নিয়ে যায়, কেউ আবার দুটোও নিয়ে যায়। তো দেখুন, একজন মাতাজি এসছেন, উনি প্রভু বললেন যে কতগুলো উনি চাইলেন, তো ওনাকেও কতগুলো দেওয়া হয়েছিল। পরিক্রমা করেন দেখুন ভক্তবৃন্দরা, তাই না? তো এখানে দেখুন, এবারে প্রভু একটু ওইদিকে নিয়ে যাবেন। এখানে অনেক বানর রয়েছে।
পরিক্রমা মার্গে আমাদের এই জায়গাটা কেসিঘাট থেকে কিছুটা এগিয়ে এসে টাটি আশ্রমের কাছেও অনেক বানর থাকে। তো যেখানে অনেক বানর থাকে ওখানে আপনি কলা কিনে বাকেটে করে নিয়ে তারপরে যদি দেন, হাতে হাতেও দিতে যাদের কোনো ভয় লাগে তো আপনি যদি এক জায়গায় ঢেলে দেন তাও ওখান থেকে ওরা নিয়ে নেবে। যাদের একটু সাহস রয়েছে, ভয় যাদের মানে পায় না, তারা এরকম যদি হাতে হাতে দেন, তো দেখুন কেমন প্রভুর হাতের থেকে নিয়ে যাচ্ছে। তো এই মাতাজিকে প্রভু অনেকগুলো কলা দিয়েছিলেন, তো উনি আরও চাইলেন, প্রভু আরও দিলেন। কারণ দেখুন ভক্ত সেবা অনেক বড় সেবা, তাই না? আর একজন ছোটো বাচ্চা রয়েছে, তো ও নিতে আসবে। আর দেখুন এই বানররা কেমন হাতে হাতে নিয়ে যাচ্ছে, এই দেখুন প্রভুর হাতের থেকে নিয়ে যাচ্ছে একটা একটা করে। দিতেও কত ভালো লাগে, একটা আলাদা আনন্দ হয়। দেখুন কত বানররা বসে রয়েছে, এবং এই দেখুন এই একজন বানর ও আবার দুটো নিয়েছে, কারণ ও ছোটো বাচ্চা আছে, হয়তো ও নিয়ে যাবে আবার। দুটো নিয়েছে এবং একটা হাতে করে নিয়েছে, যেমন আমরা ছোটো বাচ্চা যেমন কোলে নিই সেরকম কোলে করেও কলাগুলো নিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে, কত অপূর্ব লাগছে, তাই না? এই দেখুন একজন একজন করে এসে এসে কিন্তু নিয়ে যাচ্ছে। ওরা দেখুন কিন্তু বদমাইশি করে না, এই দেখুন আবার একজন নিয়ে যাচ্ছে। তো এরকম ওরা কিন্তু একটা, এই দেখুন আবার একজন নিয়ে যাচ্ছে, একজন একজন করে এসে কিন্তু নিয়ে যাচ্ছে। কত সুন্দর একটা দেখতেও কত ভালো লাগছে, তাই না? হরি বল। তো আপনারা বন্ধুরা এরকম করতে পারেন বৃন্দাবন ধামে এসে। এই দেখুন এই ছোটো বাচ্চাটা ও প্রভু বললেন যে এসেছিলো এবং দুটো চারটা নিয়ে গেছে ও। ভালো, এখানে এসে আপনি ভক্তদের সেবা, গোমাতা সেবা, বানর সেবা। দেখুন এই একজন বানর এসেছে, এই দেখুন প্রভুর কাছ থেকে আরেকটা নিয়ে গেছে। আরেকজন দেখুন এসেছে। সবাই ওনারা আবার ভয়ও পায়, ভাবে যদি পাশে ওই দেখুন একজন ছোটো ছেলে, অনেক সময় কী করে দেখুন একটা হাতে লাঠি নিয়ে বেরোয়, অনেকে ভয় লাগে তো তার জন্য তারা কী করে হাতে লাঠি নিয়ে বের হয়, যে বানর আসলে ভয় দেখাবে। মারে না কেউ এখানে, দেখুন মারতে নেই কাউকে, এমনি শুধু ভয় দেখায়, তাহলে ওরা সরে যায়। দেখুন একজন এসছে, ও চুপি চুপি এসে কিন্তু একটাই নিয়ে যাবে। দেখুন বেশি কিন্তু নেয়নি, দেখুন একটাই নিয়ে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। দেখুন কেমন প্রভু ওই দিকে দিচ্ছে। তো এই নিয়ে এখন কী করছেন এই বানর মশাই, এই দেখুন ইনি একটা নিয়ে কিন্তু গেছে, প্রভু এখন ওইদিকে আরও দেবে। ওই দেখুন একদিকে পরিক্রমাও করছেন আমাদের ভক্তবৃন্দরা বৃন্দাবনে। তো সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানান আপনারা বাড়ি বসে, কারণ এনারা সকলে পঞ্চকোষ পরিক্রমা করছেন। আর প্রভু এখন সকল বানর দিকে কলা দিয়েছে, গাছের মধ্যে অনেক বানর। তো একাদশের দিনে অনেক ভক্তবৃন্দরা দেয় এরকম, তো এরকম তাহলে ওনারা ভালোই বানরদের পেট ভরে যায়, তাই না? হরি বল। তো এরকম বন্ধুরা আপনারাও করতে পারেন। তো সকলে সুন্দর করে একাদশী পালন করবেন, আর যারা এখনও শুরু করেন না বন্ধুরা, তারাও কিন্তু প্রতিটা একাদশী পালন করার চেষ্টা করুন, খুব ভালো। কেন ভগবানের অনেক বেশি কৃপা আছে, তারা লাভ করতে পারবেন। দেখুন এখানে বানরা দেখুন এই একজন আবার একটা হাতে নিয়েছে, আবার আরেকটা ভেতর থেকে বের করে নিয়েছে। এই দেখুন এনারা, এই বানরগুলো কিন্তু দেখুন পরিক্রমা মার্গে এরকম অনেক ভক্তবৃন্দরাই করে বানর সেবা। আমাদের পরিক্রমা মার্গে অনেক কলা বিক্রি হয়, সেখান থেকে সবাই কিনে তারপর বানর দিকে দেয়। এই দেখুন প্রভু সব বানর দিকে দেওয়া হয়ে গেছে, হরি বল। তো এরপর আপনারা যমুনা মহারানী দর্শন করুন একাদশীর দিনে। জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো এখানে দেখুন বৃন্দাবন ধামে যমুনা মহারানীর পাড়ে বসে জপ করা বন্ধুরা অনেক ভালো। বৃন্দাবন ধামে আসায় তো অনেক সৌভাগ্য। এখানে অনেক সাধু মহাত্মারা এমন রয়েছেন যে পাড়ে বসে দীর্ঘ সময় ধরে জপ করেই চলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম শুভন, রাধে রাধে।